না, এটা কোনো ব্লগ নয়। আজ স্বাধীনতার দিনে কোনো নাচ গান আবৃত্তি কিংবা সেই পুরনো ইতিহাস বইয়ের পাতার স্বাধীনতার গল্পও নয়। এটা একটা অভিজ্ঞতা, যেটা স্মৃতির পাতায় যাতে সারা জীবন থেকে যায় তাই আপলোড করে রাখলাম। একটা না ভুলতে পারার মতো রাত, একটা রাত যে রাতে জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সব মানুষ বেরোলো, চিৎকার করে প্রতিবাদ জানালো, প্রতিবাদ করলো একটা নারকীয় কাণ্ডের। বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি। কাল কাউকে রাস্তায় হাসতে কিংবা গল্প করতে দেখিনি, যেটা সচরাচর সব মিছিলেই হয়। সবার মুখে একটা আস্ফালন, বিচার চাই বিচার চাই। তবে এটাও ঠিক, সকাল থেকে নিউজ চ্যানেলে খবরগুলো দেখে মনে হচ্ছে অনেক সত্যই অতিরঞ্জিত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, যেমন সোশ্যাল মিডিয়া সবাইকে একত্রিত করেছে, এক হাঁকে সবাই রাস্তায় নেমে এসেছে, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়া এমন কিছু নক্কারজনক সত্যিকে অতিরঞ্জিত করা হয়েছে যার দরুন নিরীহ বেশ কিছু মানুষ ভুগছে। না, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ থেকেই বলছি, প্রতিবাদ চাই, প্রতিবাদ হোক, কিন্তু কোনো মুমূর্ষু রোগী কিংবা সদ্যজাত হসপিটালাইজ শিশুদের কষ্ট দিয়ে নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভালো রেখেছেন, সেই হাতে গোনা সৎ মানুষগুলোর জন্য যারা নিরন্তর নিরলস পরিশ্রম করে চলেছেন। হ্যাঁ, সেই সকল ডাক্তার, সেই সকল নার্স, সেই সকল ওয়ার্ড বয় সকলের পাশে দাঁড়ান, ভাঙচুর করে নয়, অত্যাচার করে নয়। প্রতিবাদ হোক নেতাজির পথে, প্রতিবাদী পথ হোক স্পষ্ট, আর প্রতিবাদের শব্দ হোক দৃঢ়। স্বাধীনতা আসে না পতাকার উত্তোলনে, স্বাধীনতা আসে অধিকারের সাম্যতায়, আর এই অধিকার সবার ন্যায্য। আর হ্যাঁ, কাল একটা অন্যরকম স্বাধীনতাও দেখেছি। কাল 12টার পরেও বাবা মা কিংবা স্বামী ফোন করে একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি রাত হয়ে গেছে, বাড়ি কখন ফিরবে। আমার 1 বছরের বাচ্চাটাকে বাড়িতে নিশ্চিন্তে আমি আমার স্বামীর কাছে রেখে এই মিছিলে যোগদান করেছি। তারা কেউ কৈফিয়ত চায়নি আমার কাছে কেন যাচ্ছি। এইভাবেই আসুক স্বাধীনতা আস্তে আস্তে। কাল টোটোওয়ালা দাদাদেরও পাশ থেকে বলতে শুনেছি, কষ্ট হলে বলবেন কাকিমা জেঠিমা দিদিরা বোনেরা, বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আজকে সারা রাত আপনাদের জন্য ফ্রি।